পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকে আমি জানাই আনন্দিত জয় গুরু। সব বাচ্চাদের জানাই আমার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আদর, অভিনন্দন, যথাস্থানে জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায়, অশেষ দয়ায় মানুষ মনুষ্যত্ব থেকে কত নিচে নেমে গেছে তা ঠাকুরকে না ধরলে বুঝতে পারা যাবে না। ঠাকুরকে ধরতে গেলে আমরা কি করব? আগে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের সঙ্গে ভালো কথা বলে, মানুষের সঙ্গে ভালো রকম আচার আচরণ মাধ্যম দিয়ে সব মানুষের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু পরমপিতা বলেছে যে শব্দই কি তোমার সবকিছু জিনিস এনে দিতে পারি। এই মুখ দিয়ে আমি ঠিক করে কাউকে কটু কথা বলি, এই মুখ দিয়েই হবে। আর এই মুখ দিয়ে যদি আমি কাউকে ভালো কথা বলি, তা এই মুখ দিয়েই হবে। এই পরমপিতার আতুর চরণে সবার কাছে আমি একটাই কথা বলবো যে সবাই ঠাকুরের মুখে হয়ে চলো। ঠাকুরকে নিয়ে জানতে চললে পারলে তবেই তোমরা ভাষা বা বাক্য সামনে যে মানুষের সঙ্গে তুমি কথা বলবে সেটা সুন্দরভাবে বলতে পারবে। এক একজনকে এক এক রকম কথা ধুপধাপ বলে দিয়ে আমরা কি করি, বুঝতে পারি যে কথাটা তো বলা হয়ে গেল, কিন্তু পারলাম না সামনে যে মানুষটার সঙ্গে কথা বললাম সে কি বুঝলো না দুঃখ পেলো। ঠাকুর বলেছে যে না, আগে তুমি ভাষা জ্ঞান কাকে কি বলবে, এই ভাষীটাকে তোমার মিষ্টভাষী হওয়া দরকার। ঠাকুরের বইতে না অনেক জায়গায় লেখাই আছে যে মিষ্টভাষী হলে সব জায়গায় সে সবার সাথে ভালোভাবে কথা বলে বেরিয়ে চলে আসতে পারে। আর যদি মিষ্টভাষী না হওয়া যায়, যদি ক্ষুরভাষী হয়ে থাকে, অক্রূর ভাষায় কথা বলে, তাহলে সে কি হয়? সে ভাষা অপপ্রয়োগ করে মানুষের মনে আরামসেই সে কষ্ট দিতে পারে। তাই ঠাকুরে বলেছে যে কাউকে কষ্ট দিতে গেলে তুমি ডাইরেক্ট কষ্ট দিও না, সেই কষ্টটা সঙ্গে সঙ্গে পরমপিতার বুকেতেই লাগে। আমি কাকে যে কিভাবে কথা বলবো সে কথা আমি পটাকসে বুঝতে পারি না। রাগে মাথায় যাকে যা পারি বলে দিই, কিন্তু এটা ঠিক নয়। রাগ হলেও সেটাকে কন্ট্রোল করা দরকার। আর সকালবেলায় ইষ্টপতির সঙ্গে আমরা কি শতনুজ্ঞা পালন করি? আমি অক্রোধী। কি বলি? আমি অক্রোধী বলি। যদি আমি অক্রোধী বলে থাকি তা আমার ক্রোধ, হিংসা কোত্থেকে আসছে? সর্বপ্রথম অক্রোধী যখন বলছি, সারাদিন আমাকে এই অক্রোধী অবস্থায় পালন করতে হবে, তবে না এক একটা করে আমরা শতনুজ্ঞা পালনের কাজ কমপ্লিট করতে পারবো। মুখে বলছি এক, করছি আর এক, তো ঠিক নয়। ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের ঠিকভাবে এই যে নীতিগুলো পালন করতে হবে, তবে আমি গিয়ে মিষ্টভাষী হতে পারবো। মিষ্টভাষী বলে এই নয় যে আমি ভেতরে একটা কথা বলবো আর মিষ্টি মিষ্টি কথা বলবো। আমার মিষ্টি কথা বলতে গেলে আমার অন্তর থেকেই বলতে হবে না। মিষ্টিভাষী হও, এমন তুমি কথা বলো যে সামনের লোক যেন কথা বুঝতে পারে আর আমার কথা যেন কষ্ট না পায়, আনন্দ পায়। ঠাকুর সত্যানুসরণের বইতে বলো, পুণ্যপুঁথিতে বলো, সমস্ত জায়গায় আলোচনা প্রসঙ্গে বলো, সেই কথা কিভাবে বলতে হয় সেসব শিখিয়ে দিয়ে গেছে। বাক না, এই বাক আমাদের অনেক মধুর করা দরকার। মধুর বলতে, সুমধুর বলতে বাক্যে মধুর না, এমন ভাবে তুমি কথা বলবে যে সামনে যে কাকে তুমি কথা বলছো, সে মাই হোক, বাবাই হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন পরিজন, পাড়া পড়শি, রাস্তাঘাট, যেখানেই যেন তোমার কথাটা কারুকে গিয়ে আঘাত না করে। হ্যাঁ না? এতে কি হবে? আমার পরমপিতাও খুশি হবে, ভাববে যে দেখো আমার কাছে এসে এই মানুষটা কি কথা বলতে শিখেছে। চুপ করে থাকা তো ভালো, কিন্তু দুমদাম কথা না বলা ভালো নয়। উল্টোপাল্টা কথা বলা একদমই ভালো না। আর চুপচাপ যারা থাকে তারা তো খুবই ভালো। মনে মনে চিন্তা করতে করতে টাইম চলেই যায়। তাই পরমপিতা বলেছে ধীরে ধীরে মানুষের সঙ্গে বোঝো, ধীরে ধীরে মানুষের সঙ্গে কথা বলার তুমি চেষ্টা করো। এই আস্তে আস্তে এই চেষ্টাই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
আমরা না সবাই মানুষ। কিন্তু মানুষ প্রকৃত হতে পারিনি। এই মানুষ হওয়ার যে অনেক রকম শিক্ষা-দীক্ষা সব শিখে আসতে হয়। কেউ ফ্যামিলি থেকে শেখে, কেউ দেখে, দেখে শেখে, কেউ শিখতে, শিখতে শেখে। তাই ঠাকুর বলেছে, "কোনো জিনিসই খারাপ নয়। খারাপ আমরা কি করি? পরিবেশটাকে খারাপ করে ফেলি। কি করে? এই ব্যবহার দিয়ে, বাক্য দিয়ে, এই কথা বলার ভঙ্গিমা দিয়ে।" তাই না? এই কথা যদি তুমি ঠিক করে গুছিয়ে বলো, কথাতে অশান্তি সৃষ্টি হবে না। তাই আমাদের যদি ঠাকুরবাড়ি থেকে আমরা তাকিয়ে দেখি বা ওখানে গিয়ে দেখি, ওনাদের সবার সঙ্গে কথা বলে দেখি, ঠাকুরবাড়ির প্রত্যেকে কথা সুন্দর বলে। কেন? এরা শিখে নিয়েছে। এরা পরম্পরায় শিখে নিয়েছে কি ধরনের কথা বলতে হবে। সামনের লোক যদি কেউ যায়, তার সঙ্গে কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হবে, সব শুনতে হয়। শুনে তার উত্তর দিয়েই তো কথা সুন্দর করে বলতে হয়। পরমপিতার কাছে অনেকেই আসতো, অনেকেই। কেউ রাগ নিয়ে আসতো, কেউ হিংসা নিয়ে আসতো, কেউ সমস্যা নিয়ে আসতো। কিন্তু ঠাকুর সবার কথা শুনতো। সব্বার কথা শুনতো। শুনে উনি সিদ্ধান্তে আসতো আর সুন্দর করে বুঝিয়ে দিত। যে সে ঠাকুর আমাদের পরমপিতা, ঠাকুর বলেই উনি করতে পারত। কিন্তু আমরা তো ঠাকুর নই, সাধারণ মানুষ। আমাদের শিখতে অনেক সময় লাগে। তাই আমি পরমপিতার কাছে সবার জন্যই প্রার্থনা করছি। যে ভুলভাল কথা বলে তার জন্য, যে ঠিক, ঠিক কথা বলে তার জন্য। তবু আমরা এই কথা জিনিসটাকে নিয়ে খুবই সমস্যায় পড়ি। কেউ যদি কোনো খারাপ কথা বলে সারাদিন মন খারাপ হয়ে যায়। এই সারাদিন যদি মনটা খারাপ হয়ে যায়, আমাদের মনে অশান্তির সৃষ্টি হয়। ও আমাকে এই কথা বলল, ও আমাকে এরকম অভিশাপ দিল। কিন্তু না, অভিশাপ কেন দিয়েছে? আমাকে যদি অভিশাপ দেয়, সেই অভিশাপ তো পরমপিতার গায়ে লাগবে। পরমপিতার গায়ে পরমপিতারও দুঃখ হবে যে আমারই তো শিষ্যকে অভিশাপ দিল। কেন অভিশাপ দিল? আমার এই কর্মদোষের জন্যই দিয়েছে না? আমার এই কর্মদোষটা খারাপ কি জন্য হয়েছে? এই কথার জন্য হয়েছে। আমি রাগের মাথায় ধুমধাম করে আমি গুরুজনদের প্রতি খারাপ ব্যবহার করে কথা বলে ফেলেছি। এই কথাই আমার চুভছে। অন্তরে কি করছে? ঘাত লাগছে। কিন্তু যাই হোক, যা ভুলভাল হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কোনো ক্ষতি নেই। পরমপিতার চরণে এসে এসব ভুল স্বীকার করে আমি সবারই মঙ্গল কামনা করছি। আর যাতে ভুল ২য় দিন না হয় তার চেষ্টা করছি। ঠাকুর এটাও বলেছে, "তুমি যদি অনুতপ্ত হও ভালো। অনুতপ্ত হওয়া ভালো। অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই অনুতপ্ত যদি বারবার হও, বারবার যদি তুমি ভুল কাজ করো, সেটা তোমার বদমাশি হয়ে যাবে।" পরমপিতার বইতে যদি আমরা পড়তে পারি, সত্যানুসরণে লেখা আছে, তুমি যার সঙ্গে ঝগড়া করবে, যার সঙ্গে মনোমালিন্য হবে, যার সঙ্গে কষ্ট হবে, তার সঙ্গে সেইভাবে সারাদিন সারা জীবন থাকলে চলবে না। আমরা ঠাকুরের সন্তান, পরমপিতার সন্তান। ভুলভাল মানুষই করবে। মানুষের জীবনে ভুলও হয়, ঠিকও হয়। এই ভুল হয়েছে বলে আমি ভুল নিয়ে বসে থাকবো, ঠিক করার উপক্রম করব না, তো ঠিক নয়। তার সঙ্গে আবার কথা বলো, তার সঙ্গে ভালোবাসার খাতির রাখো, তার বাড়িতে ডালা পাঠাও। ঠাকুরের বইতে লেখা আছে। কিন্তু আমরা কি করি? ধরে বসে থাকি। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করল। তাই তো ১ম এই আমি বলেছি, আজকের মূল টপিকই হচ্ছে কি? কথা। মানুষের কথা এত বেশি খারাপ হয়ে গেছে, মানুষকে তিক্ত করে দিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে। এই বিষাক্ত পৃথিবী এই কথার জন্যই খারাপ হয়ে যাচ্ছে। তাই পরমপিতার যদি আমরা বই পড়তে পারি, সত্যানুসরণ পড়তে পারি, ঠাকুরের যদি অভয়বাণী পড়তে পারি, ঠাকুর ভাবে মানুষের সঙ্গে লিখেছে, কি ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতো, তা আমরা জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। আর এই বোঝাই আমাদের কি হবে? আগামী দিনে আমাকে সুন্দরভাবে কথা বলার তালিকা শিখিয়ে দেবে। আর এই কথা বলার তালিকা যদি আমাকে শিখিয়ে দেয়, তাহলে আমার অশান্তির সৃষ্টি হবে না। আর এই অশান্তি পৃথিবীতে আমি নিজে অশান্তি হয়ে যাব না। আর এই নিজে আমি যদি অশান্তি হই, আমার সকাল থেকে রাত পর্যন্ত অশান্তিময় হয়ে থাকবো, তাহলে আমি কি পেলাম? আমার ঠাকুর তো বলেনি যে তুমি অশান্তিময় পৃথিবীতে তুমি অশান্তি হয়ে থাকো। অশান্তিময় পৃথিবী হতে পারে। এই পৃথিবীতে অশান্তির জন্য তুমি শান্তির পথ কোথায় পাবে খুঁজে? আমার ঠাকুরের কাছে। আমার জব করা কম হয়ে গেছে, আমাকে জব বাড়াতে হবে। অযথা জব করতে হবে। নাম ধ্যান করতে হবে প্রচন্ডভাবে। এই নাম ধ্যানের মাধ্যমে আমি অশান্তি থেকে শান্তি পাবো। আর যে যা বলেছে আমাকে সেসব মনে রাখবো না। আমি কেন? আপনারাও যদি কোনো রকম কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে থাকেন, আপনারা চিন্তা করে দেখবেন কেন খারাপ ব্যবহার করছি? দরকার নেই। কি হলো? দরকার নেই। পরমপিতার চরণে আপনি প্রার্থনা করুন যেন তার কথা বলার ভঙ্গিমা ঠিক হয়ে যায়। সে যেন কথা ভালো করে বলতে পারে। যে তার কথা যদি বলা ভালো হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের জীবনে তিক্ততা আসবে না। এই কথা অনেকে এসে যাবে। ঠাকুর বলেছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝবার আছে। শেখার তো শেষ নেই। যে মিষ্টভাষী হয় সে মিষ্টি, মিষ্টি কথা বলে মানুষের মন জয় করতে পারে। আর যে মিষ্টিভাষী না হয় কুভাষী হয়।
তাহলে সে কি করবে? তীর ছোঁড়ার মতন বাত করবে। এতে কি হবে? তীর তো অন্তরে লেগে যাবে। সঙ্গে, সঙ্গে আমার অন্তরে লেগে আমার অন্তর খারাপ হয়ে যাবে, ছিন্ন-ভিন্ন হয়ে যাবে। তখন আমি কি করব? যে অন্তর আমার ছিন্ন-ভিন্ন করলো কথার মাধ্যম দিয়ে, তার জন্য প্রার্থনা ঠাকুরের চরণে করব। তবেই তো আমি ঠাকুরমা হয়ে উঠব। তার জন্য প্রার্থনা করছি। সে পাড়াপড়শি হোক, আত্মীয়স্বজন হোক, নিজের লোক হোক, ঘরের লোক হোক। দুঃখ তো তখনই আসবে, কিন্তু দুঃখ দূর করতে হবে। আমার দুঃখ করে দিন কাটালে তো চলবে না। আমার মূল উদ্দেশ্য কি? আমি আনন্দে থাকবো। মূল উদ্দেশ্য কি? আমি সুখী হব। আমাকে সুখী হতেই হবে। যদি আমি সুখী হই তবে ঠাকুরের কাছে গিয়ে বলব, যে ঠাকুর আমি পুরোপুরিভাবে সুখী হয়েছি। তুমি শোনো, তুমি বোঝো, তুমি দেখো। তোমারই তো শিষ্যা আমি। আমি পরম প্রেমময় আমার পরমপিতা, আমার পরমানন্দ দয়ালের কৃপা পেয়ে আমি সুখী হয়েছি। এই আমার মূল লক্ষ্য। আমার আনন্দে থাকার পুরো ক্ষমতা এসে গেছে। এটাই আমার পুরো জীবনের লক্ষ্য। আর এই লক্ষ্যকে আমি এগিয়ে চলে আরো দূরে এগিয়ে যেতে চাই। এই মূল লক্ষ্যকে কেন্দ্র করে আমি ঠাকুরের নাম হয়ে, ঠাকুরের নামময় হয়ে, ঠাকুরমুখী হয়ে, ঠাকুরেরকে নিয়ে এগিয়ে চলতে চাই। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। অনেক কথা ঠাকুরের বলা থাকে, বলা শেষই হয় না। কিন্তু ছোট্ট, ছোট্ট উপায়গুলো যদি আমরা একটু, একটু করে প্রয়াস করতে পারি, আর এই প্রয়াসই আমাদের যদি সবার সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমার ঠাকুরকে ডাকতে দোষ কি? আমার পরমপিতার কাছে দুঃখ, সুখ সব কথা বলতে দোষ কি? কিছুই না। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। মিষ্টভাষী, কুভাষী সবাই যে যেখানে আছে, যে যার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, সবার মঙ্গল হোক। সবাই সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। সবার জীবনের উন্নতি হোক, সবার জীবনের শান্তি হোক। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। যদি কোনো এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, পরমপিতা যেন আমায় ক্ষমা করে দেয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।